পার্কে বসে প্রেমিকাকে কুপ্রস্তাব দেওয়ায় প্রেমিকা লাথি মেরে চলে গেল প্রেমিককে। দর্শক, বিস্তারিত জানতে যাব প্রেমিক এবং আশেপাশের লোকজনের কাছ থেকে। আচ্ছা ভাই, মূলত বিষয়টা কি একটু বলেন। ও ভাই, আমি একজনের মন প্রাণ দিয়ে ভালোবাসলাম রে ভাই। 4 বছর তার সাথে রিলেশন করছি, জীবনে যা চাইছে সব কিছু দিছি ভাই, এমন কোনো কিছু বাদ রাইনি ভাই। গোপন কথা আছে সেটাও দিচ্ছি। এমন কি এই 4 বছরে একদিন কাজ বন্ধ করি নাই। খালি একটা দিন কইছি, দেখো তোমার সাথে আমার 4 বছর ধরে রিলেশন, তোমার এই 4 বছরে আমি তোমার কোনোদিন ছুঁয়েও দেখিনি, কেবা দেখা যায়। খালি আমি কথার কথাটা কইছি, তাদের ব্যবসা দিছি, তাও তুমি আমাকে এরকম ভাবে ব্রেকআপ করে দিও না। আমি তো ভালোবাসি ভাই, এত মন দিয়ে ভালোবাসা পরে এই বউ যদি মনে করেন যে সে ভালোবাসা মানুষ যদি বুঝতে পারলাম যে আসলে মূলত 4 বছর রিলেশনের পর একটু মনে চাইলো তাদের রুম ডেট করার জন্য, আর সেই কথাটা শুনে ক্ষিপ্ত হয়ে কিন্তু তাকে অপমান করে চলে গেল প্রেমিকা। তো এখন আমরা একটু চলে যাবো একটু পথচারী বা দর্শনার্থী যারা আছে তাদের কাছে। আচ্ছা ভাই, আপনারা তো এই পার্কে ছিলেন তাই না? ভাই আমি আইজ একটু ঘুরতে আয়া দিয়ে রুম ছিলাম, কাহিনী কি তোর পেরে আইলাম, আয়া অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছে, তারপরে বুঝি না, পরে আপনারা দেখলাম, পরে একটু দেখি খারাই দিই, পরে তো পুরো ঘটনা শুনলামই। ভাঙ্গায় খাইছে অনেকক্ষণ ধরে দেখতাছি, কিন্তু আমরা তো পার্কে তো ওই জায়গায় দুজন বয়ে থাকে, ওই জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় বয়ে থাকে, এটা তো আমি দেখছি। এটা গেছে এত টাকা খরচ কইরা তার একটা ছোট্ট একটা কথা কইছে, কথার লেগে বুয়ে লাভ দেখাইছে ভাই। এখন দুঃখ লাগে, মজাও লাগে। তো দর্শক, আমার নিজের হাসি পাচ্ছে, কি বলবো আসলে, মানে উনার একটা লস প্রজেক্ট হয়ে গেল, যে কারণে কিন্তু আজকে উনি এমন ভাবে আর্তনাদ করতেছে যে যেটা বলার বাহুল্য। আচ্ছা ভাই, আপনার এই প্রেমের মধ্যে তো কোনো ইয়ে ছিল না? ভাই আমার ভালোবাসার মধ্যে কোনো খারাপ খাদ নাই রে ভাই, আমি খালি যাচ্ছি ভাই, পরীক্ষা করছি রে ভাই। আশ্চর্য দর্শক, আসলে আমি নিজেই হাসবো নাকি আপনাদের কাছে দু একটা কথা ভালো করে বলবো সেটা দিশা পাচ্ছি না। এখানে একজন আচ্ছা আপু, প্রেম তো মোটামুটি কমবে সবার জীবনে আসছে, কেউ প্রেমটা করে ফেলে, আবার কেউ করে ছেঁকাও খায়, কিন্তু উনি যে প্রেমটা করছে, ওনার লাথি দিয়েও চলে গেছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? না, এটা একদম ভালো করে নাই। একটু রং আছে, কারণ উনি বিয়ে করে নাই, ঠিক আছে, বিয়ে করে নাই, যেহেতু মেয়েটা ভাবছে যে আমাকে বিয়ে করে নাই, উনি রুম মানে ডেট করতে চাইছে, তো এই জন্য আর কি আমরা তো মেয়েটা খারাপ মনে করছি। তুমি আমার সাথে প্রেম করো, আমার মনে জ্বালা এই করে দাও। কি হয়, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসা শিক্ষা দিবেন চাই, ও আমি চরম শিক্ষা দিবেন চাই। বিয়ের আগে কোনো মেয়ে চায় না অন্য একটা পরপুরুষ করার জন্য ভাই, ঠিক আছে, এটা কিন্তু কোনো মেয়ে চায় না, ওই মেয়েটা খারাপ ভেবে তোলারে চায়। দর্শক, এখানে একজন মেয়ে ছিল, ওনার কাছ থেকে আমার জিজ্ঞেস করার কারণ ছিল যে কোনো মেয়ে চায় না যে বিয়ের আগে কারোর সাথে রুম ডেট করুক, কিন্তু এটাই কিন্তু উনি বহিঃপ্রকাশ করেছেন। তো এখন আমরা চলে যাবো একজন মুরব্বী আছে ওনার কাছে। আচ্ছা কাকা, আপনারা তো পার্কে ফ্যামিলি নিয়ে আসছেন তাই না? তো উনি যেহেতু এখানে একটা মানে বিশাল বড়, আমি আসতেছি, আসার পরে মানে এমন পাগল হয়েছে যারাই দেখে মেয়ে মানে দেখলে কয় তুমি আমার ভালোবাসো, তুমি আমার ভালোবাসো, কিন্তু কি একটা ওই তো বুঝে না, মাল কালারে খায়, অতর কালার নাই। আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে কিছু কিছু প্রেমিক প্রেমিকা আছে যারা কিনা বিয়ের আগে রুম ডেট করার চেষ্টা করে, আর তখন কিন্তু অনেকে করে ফেলতে পারে, আবার অনেকে না করার কারণে কিন্তু এরকম আর্তনাদ করে, কিন্তু আসলে এই জিনিস কিন্তু ঠিক না। বিয়ের আগে কেউ এরকম ধরনের চিন্তা ভাবনা করবে না, করলে কিন্তু এই ধরনের ঘটনায় পরিণত হইতে পারে আপনাদের জীবনে। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।